ফ্রেন্ডস, তো আমি চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আছি এবং আমার ফ্রেন্ড আছে, ওর ফেসবুকে একটু প্রবলেম আছে, তো প্রবলেমটা সলভ করতে চলে এসেছে। তো আমি তার প্রবলেমটা একটু সলভ করে দেবো। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কী কী প্রবলেম আছে সেটা আমি সমস্যাটা ঠিক করে দেবো। তো চলো, ওর ফোনটা নিয়ে নিলাম। তা তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি যে সমস্যাটা কী আছে। তো চলো দেখা যাক। আর যাদের কোনো কিছু যদি সমস্যা থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারবে, আমি অবশ্যই চেষ্টা করব ঠিক করে দেওয়ার। ঠিক আছে, দূরে যদি হয় একটু অসুবিধা হবে, তো কাছে যদি হয় তো আমার সাথে দেখা সাক্ষাৎ করলে অবশ্যই আমি ঠিক করে দেবো। তো চলো দেখা যাক নেক্সট ভিডিওটা নিলাম। তো ওর এই ফেসবুক আইডি এটা, তো ওর কিছু সমস্যা আছে, তো আমি সমস্যাটা সমাধান করব। তো দেখা যাক। আমি প্রোফাইল ফাইলে গেলাম, প্রোফাইল ফাইলে যাওয়ার পর তো পার্সোনাল ডিবুতে যাবো, ওর একটা কিছু সমস্যা আছে ওটা ঠিক করে দেবো। তো পার্সোনাল ডিবুতে যাওয়ার পর আমি দেখবো, নিচে স্ক্রল করে দেখবো, তো নিচে যাওয়ার পর ওর স্টারটা পেয়ে গেছে, পার্টনারশিপ অ্যাডটাও পেয়ে গেছে, কিন্তু পে আউট অ্যাকাউন্টটা দেখবো না, কেন ও কানেকশন করেছে বলছে। তো আমি এর কিছু সমাধানটা করব। তো আগে এর ফলোয়ারটা দেখে নিই কত আছে। এর ফলোয়ার আছে 2100। তো 2100 ফলোয়ার আছে। তো এর কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে সেটা আমি সেট আপ করা, সেটা অ্যাপ্লাই করে দেবো। তো আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, তো সেটা অ্যাপ্লাই করব। তো এর এখন কিন্তু ভিউজটা কিন্তু ডাউন হয়ে গেছে। কী করতে হবে, কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। এবং ফলোয়ারটা রয়েছে, ফলোয়ারটা কিন্তু এখন ডাউনে নেই এবং মিডলে দাঁড়িয়ে আছে। তো ইমেজটা 2% মানে 100% বেড়েছে, দুটো ইমেজ রয়েছে। তো মনিটাইজেশনের সিএলটাতে টাচ করব। সিএলটাতে টাচ করার পরে যে কন্টেন্ট মনিটাইজেশন আছে এটাতে টাচ করবো, এই ফর্মটা ফিল আপ করে দেবো। তো যাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের আছে নো ক্রিয়েটার মিটা। কারোর যদি হয়ে থাকে তাহলে সেটা কি করতে হবে, যে তোমাকে কোনো ফেসবুক কোম্পানি তোমার তরফ থেকে তোমাকে দিয়ে দেয়নি এবং শো করছে, সেটা তোমাকে আগ্রহ জানাতে হবে। সেটা ফিল আপ করে তোমাকে ফেসবুক টিমকে দেখাতে হবে যে আমি আগ্রহ আছি। তো আগ্রহ যদি থাকে তাহলে ফেসবুক টিম তোমার বুঝতে পারবে যে তুমি আগ্রহ আছো, তো তোমার সেটা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। এবার সেটা তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য কী করতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে। তোমাকে এখানে আগে ফেসবুক টিম বলেই দিয়েছে, দেখো বলছে তোমাকে যদি ফর্মটা ফিল আপ করতে হয়, তোমার যদি আগ্রহ থাকে তাহলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারো। তা তোমাকে ফিল আপ করার জন্য কী করতে হবে, আই অ্যাম ইনটেক্স এটা তোমাকে টাচ করতে হবে। টাচ করে যাওয়ার পর কী করতে হবে, তোমাকে এখানে একটা ফিল আপ করতে হবে, যে ফেসবুক টিমকে জানাতে হবে যে আমি এরকমভাবে ভিডিও আপলোড করছি বা অনেক দিন ধরে করছি, তো আমার আগ্রহ আছে, তো আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে হবে। সেটা তো মুখে অত বলার সম্ভাবনা নয়, তো আমি তার জন্য আগে থেকে স্ক্রল করে রেখেছি, সেটা কপি করে এখানে পেস্ট করব। তা তোমরা আমার ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তো তোমরা কপি করে পেস্ট করে দেবে, ইনশাল্লাহ 100% মধ্যে পেয়ে যাবে। তো এটা লেখার পর তখন ফেসবুক টিমের কাছে এটা পৌঁছাবে, তো তোমার দেখাবে যে তুমি কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য কি অযোগ্য। আর কিন্তু এটা ফর্মটা ফিল আপ করার পর কিন্তু তোমাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, আর না হলে কিন্তু এটা পাওয়ার সম্ভাবনা নয়। এবার তুমি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করো তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে। তো আমি এটা সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট করার পর কিন্তু দেখে নাও আমার কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু ফেসবুক টিমের কাছে এটা কিন্তু ফর্মটা আমার ফিল আপ হয়ে গেলো। এবার কিন্তু আমার নোটিশটা চলে গেলো। এবার ফেসবুক টিম যখন দেখবে তখন আমি কিন্তু এটা দেখবে যে আমি যোগ্য না অযোগ্য। অযোগ্য যদি থাকি তাহলে আমাকে এটা দিয়ে দেবে। তো চলো, তো আমি এটা ফর্ম ফিল আপ হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখা যাক এর কোনো আইডিতে কোনো সমস্যা আছে নাকি। আমি সমস্যাটা দেখবো, কেন নতুন আইডি তো সমস্যাটা দেখার জন্য তো এর সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর দেখবো যে আর কোনো কিছু সমস্যা আছে নাকি। তো যাওয়ার পর দেখবো এখানে হেল্প, তো এখানে লেখা আছে হেল্প সাপোর্ট। তো তোমরা এই হেল্প সাপোর্টে টাচ করবে। যদি কোনো রিপোর্ট বা কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা সাপোর্ট ইনবক্সে টাচ করবে। সাপোর্ট ইনবক্সে টাচ করার পর তোমার স্ক্রল করে একটু ওপর দিকে যাবে। তো যাওয়ার পর এখানে একটা থাকবে পলিসি, টিম পলিসি রুলস রয়েছে। যেটা আপডেট দিয়েছে, তো আপডেট দেওয়ার পর এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তো তার জন্য একটু খুঁজতে দেরি হচ্ছে। তো আই এম ইন্টারেস্টেড এটা না, তো সাপোর্ট ইনবক্সে টাচ করলাম। টাচ করার পর আপডেট দিয়েছে, তো এখানে সাপোর্ট ইনবক্স রয়েছে। তো এখানে সাপোর্ট ইনবক্স রয়েছে,
তো ছবিটা ঝাপসা হচ্ছে, তো এখানে সাপোর্ট ইনবক্স রয়েছে, এখানে টাচ করবে, টাচ করার পর দেখো না রিপোর্ট অ্যাবাউট ওয়েদার রয়েছে, ইওর অ্যালাউন্স রয়েছে। তো রিপোর্ট অ্যাবাউটে দেখবো যে কিছু কিছু রিপোর্ট পড়েছে না, এখানে নো রিপোর্টার আছে, মানে এখানে এর ফেসবুকে কোনো সমস্যা নাই। তো নিচে যাওয়া যাক, নিচেরটায় দেখি এইখানেও কিন্তু একই আছে, মানে এখানে কোনো সমস্যা নেই। তোমাদের যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আইডিটা কিন্তু যোগ্য আছে, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য আছে। আর যদি কোনো ভলেন্সিয়ার যদি পড়ে থাকে তাহলে কিন্তু অযোগ্য, কিন্তু তোমাকে সেটা কি করতে হবে, ওটা তোমাকে রিমুভ করতে হবে। রিমুভ করে দিলেই কিন্তু তোমার এটা চলে আসবে। তো দেখাই যাক, এর তো ঠিক রয়েছে। তো এর আইডিটা যেহেতু যতটুকু পারলাম ঠিক করে দিলাম, আর তোমরা এই আইডিটা দেখে রাখো, পারলে বেশি বেশি করে ফলো করে রাখবে, এবং ফলো করলে উনি কিন্তু ফলো ব্যাক দেবে। তো এটা আমারই ফ্রেন্ড, তো আমার কাছে এসেছিলো কিছু সমস্যার জন্য, তো আমি সেটা সমাধানটা একটু ঠিক করলাম। এবার তোমাদেরকে পাশে একটু রাখবে, তোমাদের সাথে সাপোর্ট করে রাখবে, ফলো করে রাখবে, তো তোমাদেরকে উনি ফলো ব্যাক দেবে। তো চলো পরে ভিডিওতে দেখা যাক, আবার কারোর যদি কিছু সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো।